ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারানো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারানো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর ওই যে আবু লাহাবের বিবি আপনাকে মারার জন্য আসতেছে, বিড়াল বড় বড় ইটের টুকরা হাতের ভিতরে নিয়া। ও পয়গম্বর আরবি, একটু পারলে সাইড হয়ে আপনি অন্য জায়গায় চলে যান, যেন আবু লাহাবের বিবি আপনাকে এসে সামনে না দেখে। পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, দরকার নাই, কারণ আমি তো এক আল্লাহর ইবাদত করি, আমি এক আল্লাহর পয়গম্বর। আমি আল্লাহর পয়গম্বর যেহেতু হইলাম, আমার মালিক নিজের কুদরতি হাতে আমি পয়গম্বরকে হেফাজত করে নিবে। পয়গম্বর নামাজের ভিতরে দাঁড়ায় গেছেন, আবু লাহাবের বিবি সামনে আইসা আবু বকরকে ডাক দিয়া বলে, হে আবু বকর, কই পলায় গেছে নাকি? মোহাম্মদ দেখি না, তোমার লগে বসা ছিল, একটু আগে দেখলাম, কই গেছে? ও তুমি মনে হয় কইছো পলায় যাইতে। সিদ্দিক আকবর আবু বকর মনে মনে চিন্তা করতেছেন, বুঝলাম না, আমি নিজের স্বচক্ষে এখন দেখতেছি পয়গম্বর নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, এদিক দিয়ে আবু লাহাবের বউ নাকি আমার পয়গম্বরকে দেখে না। বুঝতে হবে এখানে আসলেই অন্য ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। আল্লাহর নবী নামাজের ভিতরে দাঁড়ায় তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম।